নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তেজনা কোচবিহার জেলায়। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিষকুচি এলাকায় দলীয় পতাকা টাঙাতে গিয়ে হামলার শিকার হলেন এক তৃণমূল কর্মী। ঘটনায় বিজেপি কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। জানা গেছে, আহত তৃণমূল কর্মীর নাম রতন শিকদার। বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, শনিবার এলাকায় দলীয় পতাকা টাঙানোর সময় হঠাৎই স্থানীয় বিজেপি কর্মী তপন শিকদার মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে ধাক্কা মারেন এবং এরপর তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে আহত কর্মীকে দেখতে হাসপাতালে যান তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থকও। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। শান্তিপূর্ণ ভোট হলে তারা জিততে পারবে না বলেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি তাঁদের। ঘটনাটা হচ্ছে যে আমাদের তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সে পতাকা লাগাচ্ছিল, সেখানে বিজেপির এক মাতাল নাম তপন শিকদার, সে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং তার গায়ে বিভিন্নভাবে আঘাত করে। তারপরে তাকে আমরা এখন এসে নার্সিংহোমে ভর্তি করিয়েছি, চিকিৎসা চলছে, প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। আমরা এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে আমরা কেস কাভারি করবো। আজ হচ্ছে এই যে বিজেপি তো বিজেপি দু চারটাকে মাতালকে ছেড়ে দিয়ে বিভিন্নভাবে গ্রামে-গঞ্জে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এটা নির্বাচন কমিশনারকেও আমরা আবেদন করব যে এই সমস্ত জিনিস ভবিষ্যতে হলে এটা বরদাস্ত করা যাবে না, এটাকে কঠিনভাবে দেখতে হবে। কারণ এলাকায় আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, কারণ ওরা বুঝে গেছে নির্বাচন শান্তিপূর্ণ হলে এরা জিততে পারবে না, তাই এরা বিভিন্নভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। কি হয়েছে, প্রায় কোথায় হয়েছে ঘটনাটা হয়েছে আমাদের মহিষকুচি 1 209 95 বুথ এরশাবাড়ি। কি পায়ের অবস্থা কি? আর অবস্থা পাটা ভেঙে গেছে, এটাকে প্লাস্টার হবে। কি নাম ওনার? রতন শিকদার। এই প্রসঙ্গে শিবশঙ্কর পাল জানান, সবার পরিবার রয়েছে, সবার ঘর আছে, তাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়াই উচিত। দুঃখজনক ঘটনা। আমরা কখনোই চাই না যে এইভাবে কোনো ঘটনা ঘটুক। আমরা চাই যে শান্তিভাবে ঘটবে। সবাই আমাদের একসাথে করতে চাই, একসাথে আমরা করতে চাই। এইভাবে অঘটনা ঘটলে সবারই বাড়িতে বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, সবারই এখানে দুঃখ বা ভয় থাকে। এই ভয়ে না প্রশাসন দেখা করি যে এই ভয়ে যদি না থাকে তাহলে এটা কারা করেছে আক্রমণটা, কি মনে হচ্ছে? আমি যেটুকু শুনলাম যে বিজেপি করেছে, যে ফ্ল্যাগ লাগানো নিয়ে ঝামেলা করেছে। যে আহত হয়েছে তার পরিচয় যুব নেতা। তবে এই ধরনের ঘটনা নিয়ে বিজেপি নেতা উৎপল দাস জানান, সম্পূর্ণ মিথ্যে প্রচার। ওরা নিজেরাই ঝামেলা করে বিজেপির উপর দোষ চাপাতে চাইছে, আর এইভাবেই ওরা বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। কর্মী তিনি দলীয় পতাকা লাগাচ্ছিলেন, তবে সেখানে বিজেপির এক কর্মী গিয়ে তাকে পিছন থেকে হামলা করে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী নয়, বিজেপি গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নিজেরা মারপিট করেছে রাতের বেলা, আর সেই অভিযোগটা করছে বিজেপির উপর। আর এইভাবে ওরা বিজেপিকে দমাতে চায়। বিজেপিকে ভাবছে যে বিজেপির নামে কেস দিয়ে এলাকা ছাড়া করবে। তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূল মিথ্যা প্রচার করে বিজেপিকে রুখতে পারবে না। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে স্থানীয়দের একাংশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, ABN 24/7।